আমি আর আমার স্বামী দুজনই চাকরি করি। আমাদের 2 বছরে একটা মেয়ে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বেশ ভালো, কিন্তু আমাদের এই সুন্দর বোঝাপড়ার সম্পর্কটা পাল্টে যেতে শুরু করলো যেদিন থেকে উঠছে আমি বেশি বেতন পেতে আরম্ভ করলাম। বেতন বাড়ার দিন অফিস শেষে মিষ্টি নিয়ে বাড়ি ফিরলাম। বেতন বাড়ার সংবাদে শ্বশুর শাশুড়ি খুশি হলেন, কিন্তু স্বামী খুশি হলো না। আমার হাতে মিষ্টির প্যাকেট দেখে সে প্রথমে হাসি মুখে বলল, কি ব্যাপার, কোনো সুসংবাদ আছে? যেই বললাম আমার বেতন বেড়েছে, মুহূর্তে তার মুখের হাসি বিলীন হয়ে গেল। সে শীতল কণ্ঠে বলল, ও আচ্ছা। তারপরে আমার সামনে থেকে চলে গেল। রাতে ঘুমানোর সময় ওকে বললাম, আমার বেতন বাড়াতে তুমি খুশি হওনি? সে উত্তরে বলল, শরীরটা ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমাবো, সকালে অফিস আছে। এই বলে সে পাশ ফিরল। তার পরদিন থেকে ওর পরিবর্তনগুলো চোখে পড়তে লাগলো। আগে সে অফিস থেকে এসে আমাকে বাসার কাজে সাহায্য করত, কিন্তু এখন আর করে না। এখন অফিস থেকে এসে টিভি চালিয়ে সোফায় শুয়ে থাকে। আগে সে রাত জাগতো না, কিন্তু এখন সে নিয়মিত রাত জাগে। হয় রাত জেগে ড্রয়িং রুমে একা একা টিভি দেখবে, নতুবা মোবাইল ঘাটাঘাটি করবে। যদি তাকে বলি সকালে তোমার অফিস আছে, ঘুমাতে এসো, সে তখন বিরক্ত হয়ে বলে, আমার ঘুম এলে আমি নিজেই ঘুমাতে যাব, তোমাকে ভাবতে হবে না। খেতে বসে রান্নার অভিযোগ করার স্বভাব তার ছিল না, কিন্তু এখন কারণে অকারণে আমার রান্নার খুঁত ধরতে লাগলো। একদিন বলল, তরকারিতে এত লবণ দিয়েছো যে মুখে দেওয়ার উপায় নেই। আরেকদিন বলল, তরকারিতে দেখছি আজ লবণই দাওনি, লবণ ছাড়া তরকারি খাওয়া যায়? রান্নায় যে কোনো সমস্যা হচ্ছে না ভালো করেই জানি, কারণ শ্বশুর শাশুড়িও ওই একই রান্না খাচ্ছেন এবং তারা কোনো অসুবিধার কথা বলেন না। বুঝতে পারছিলাম আমার স্বামীর সমস্যা অন্য জায়গাতে। একদিন বললাম, তোমার কি হয়েছে, হঠাৎ করে তুমি এমন বদলে গেলে কেন? সে কথাটায় পাত্তা না দিয়ে বলল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি ওর চোখের দিকে তাকালাম। সে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ওর আচরণে আমার খারাপ লাগে। ভাবলাম, সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য আমাদের কিছু ভালো সময় কাটানো দরকার। এক বন্ধের বিকেলে ওকে বললাম, চলো আজ বাইরে ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাওয়া হয় না। সে জবাবে বলল, ফুচকার মতো অস্বাস্থ্যকর জিনিস খাওয়ার কথা কখনো বলবে না। অবাক হয়ে বললাম, আগে তো বহুবার তুমি আমার সাথে ফুচকা খেয়েছো, তখন তো এসব বলনি। সে রেগে গিয়ে বলল, আগে পচা খাবার খেয়েছি বলে এখনও খেতে হবে? দিন দিন তার রুক্ষতা বাড়তে লাগলো। শেষে একদিন ঠিক করলাম মূল সমস্যাটা নিয়ে ওর সাথে কথা বলবো, নতুবা ব্যাপারটা আরও খারাপের দিকে যাবে। সেদিন রাতে ওকে বললাম, তুমি শুধু শুধু মন খারাপ করছো। আমার বেতন বাড়া কিংবা তোমার বেতন বাড়া মানে তো সংসারের আয় বাড়া। সংসার তো একার নয়, আমি, তুমি, বাবা মা, আমাদের মেয়ে, সবাইকে নিয়েই তো সংসার। বেতন বাড়ার ফলে সবাই যদি আরেকটু ভালো থাকি, তাহলে সেটা খারাপ কেন হবে? তারপর বললাম, এখন আমার বেতন বেড়েছে, সামনে তোমার বেতন বাড়বে, এটা নিয়ে কেন আমরা বিষণ্ণ হব? উত্তরে সে বলল, লেকচার বন্ধ করো আর ঘুমাও। এই বলে সে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ইদানিং টিভি দেখা শেষে কিংবা মোবাইল টেপা শেষে সে সোফাতেই ঘুমিয়ে পড়ে। এর মাস তিনেক পর আমাদের ছোট্ট মেয়েটা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ওর চিকিৎসার জন্য টাকা দিতে গেলে আমার স্বামী নিতে অস্বীকার করলো এবং কাটা কাটা উচ্চারণে বলল, মেয়ের চিকিৎসার খরচ বহন করার ক্ষমতা আমার আছে। স্তব্ধ হয়ে তার কথা শুনলাম। মেয়ের চিকিৎসার খরচ সে একা দিতে লাগলো, কিন্তু এদিকে মেয়ের অসুস্থতা কমার বদলে বাড়তে লাগলো এবং একটা পর্যায়ে ওর পক্ষে মেয়ের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হলো না। সে তখন ধার করতে শুরু করলো, তবুও সে আমার থেকে টাকা নেবে না।
ওর এই বাড়াবাড়ি আর মেনে নিতে পারলাম না। একদিন এ নিয়ে খুব ঝগড়া হলো। আমাদের ঝগড়া শুনে শাশুড়ি মা রুমে এসে আমার স্বামীকে তীব্র গলায় বললেন, এক চোরে তোর দাঁত সব ফেলে দেব। অনেক দিন থেকে লক্ষ্য করছি তোর পাগলামি। বউ তোর চেয়ে বেশি বেতন পায় বলে তোর ইগোতে লেগেছে, তাই বউয়ের টাকায় মেয়ের চিকিৎসা করাতে চাচ্ছিস না। পরিবারের চেয়ে তোর ইগো বড় হলো। তোর ইগোর জন্য তুই কি বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চাস? ভুলে যাচ্ছিস কেন তোর বউ এই বাচ্চা মেয়েটার মা। আর একজন মা কি করে সহ্য করে তার চোখের সামনে তার সন্তানের শেষ হয়ে যাওয়া? সে চুপ হয়ে গেল এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ ওভাবে থেকে সে অনুতপ্ত গলায় আমাকে বলল, আমি দুঃখিত। অর্থহীন ইগোর কারণে ছোট্ট মেয়েটার সর্বনাশ করতে যাচ্ছিলাম। এরপর বলল, চলো কাল ওকে ভালো একটা হাসপাতালে ভর্তি করাই। এতদিন যথেষ্ট টাকা ছিল না বলে মেয়েটাকে ভালো হাসপাতালে নিতে পারছিলাম না। জবাবে দৃঢ় কণ্ঠে বললাম, কাল নয়, এক্ষুনি চলো মেয়েটাকে ভালো একটা হাসপাতালে ভর্তি করাই। তারপর দুজনে মিলিত টাকায় ভালো চিকিৎসায় মেয়েটা সুস্থ হয়ে উঠল। যেদিন হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলাম সেদিন স্বামী বলল, বহুদিন ফুচকা খাওয়া হয় না, যাবে আজ? বললাম, ফুচকা তো অস্বাস্থ্যকর জিনিস, খেতে পারবে? সে অস্বস্তির মধ্যে পড়ে গেল। এরপর বললাম, তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ফুচকার বিল কে দেবে? সে তড়িঘড়ি করে, আমি দেব, এতটুকু বলে জিহ্বায় কামড় দিয়ে থেমে গেল। তারপর লাজুক হেসে বলল, দুজনে ভাগাভাগি করে দেব। ওর বলার ভঙ্গি দেখে হেসে দিলাম, আনন্দের হাসি।